নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকার আজকে বড় সুখবর। ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে গেছে। তবে এর থেকেও একটি বড় চমক হচ্ছে, এবার শুধু 1500 ও 1700 টাকা নয়, প্রচুর মহিলার অ্যাকাউন্টে ঢুকছে কিন্তু 3000 টাকা এবং 3400 টাকা। এইমাত্র মুখ্যমন্ত্রীর বিরাট বড় চমক। এইবার অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢোকায় খুশি হচ্ছেন রাজ্যের প্রতিটি মহিলা। ইতিমধ্যে অনেক মহিলা টাকা হাতে পেয়েও গেছেন। তো যারা যারা এখনও টাকা পাননি তাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত 5 তারিখ প্রথম ধাপে 4টি জেলায় টাকা দেওয়া শুরু হয়েছিল, যা ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। এরপর আসতে চলেছে দ্বিতীয় ধাপের টাকা। 7টি জেলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছে নবান্ন। তো কবে কোন জেলায় দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে, এছাড়াও যারা এখনও টাকা পায়নি তাদের টাকা পেতে হলে কি করতে হবে, সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আজকের আপডেট বলেছে লক্ষ্মীর ভান্ডার মার্চ মাসের টাকায় নতুন চমক। ব্যাংকে ঢুকছে 3000 ও 3400 টাকা। যাদের টাকা আসেনি তাদের কবে দেবে টাকা? তো চলুন বন্ধুরা, এই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। দেখুন, বলা হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সারা বাংলায় যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। আর এবারে মার্চ মাসে রাজ্যের মহিলাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে যেটা তাদের অ্যাকাউন্টে ঢুকছে তা 56তম কিস্তির টাকা। এবার এই টাকা কবে মহিলারা পাবে সেই নিয়ে অনেকেই অপেক্ষা করছেন। তবে এবার তাদের জন্য দারুণ সুখবর দিল মুখ্যমন্ত্রী। গত 5 তারিখ থেকে এই মাসে টাকা দেওয়া শুরু হয়েছে। কিছু মহিলা ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে। শুধু তাই নয়, লক্ষ লক্ষ মহিলা এমন রয়েছে যাদের অ্যাকাউন্টে 1500 ও 1700 টাকা আসার কথা থাকলেও ঢুকছে ডবল টাকা। কারো অ্যাকাউন্টে 3000 টাকা, আবার কারো কারো অ্যাকাউন্টে 3400 টাকা করে। এই দেখে মহিলারা খুবই খুশি। রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডার মার্চ মাসের টাকা প্রথম ধাপে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে। এবার আসতে চলেছে দ্বিতীয় ধাপের টাকা। আর এই টাকা দেওয়ার কাজ আজ থেকে শুরু করা হলো। আজ দ্বিতীয় ধাপে টাকা দেওয়ার কাজ আজ 10 মার্চ থেকে শুরু হলো। এরপর দেখুন জানানো হয়েছে কোন কোন জেলায় দ্বিতীয় ধাপে টাকা দিচ্ছে রাজ্য সরকার। তো বলেছে দ্বিতীয় ধাপে যে সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানো হচ্ছে সেগুলি হলো কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া। আজ এই সব জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে আশা করা যাচ্ছে। তবে সরকারের তরফে আরও জানানো হয়েছে যে এই মাসের প্রচুর মহিলারা টাকা পাবে না। কাদের কাদের টাকা মার্চ মাসে আসবে না এই বিষয়ে জানতে সমস্ত মহিলাদের, অর্থাৎ যাদের এখনও টাকা আসেনি তাদের অবশ্যই বিডিও অফিসে গিয়ে নিজেদের লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসটা চেক করে আসতে হবে। আর স্ট্যাটাস চেক করতে গিয়ে যদি পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় তাহলে চিন্তা করবেন না, টাকা আপনারা পেয়ে যাবেন। আর যদি পেমেন্ট পেন্ডিং দেখায় তাহলে এই মাসে টাকা আসতে সমস্যা হবে। গত ফেব্রুয়ারি মাসে এই সমস্যা অনেক মহিলার হয়েছিল, তাই তারা গত মাসে টাকা পায়নি। তবে এই মার্চ মাসে তাদের সমস্ত কিছু ঠিক করে দেওয়া হয়েছে। তারা এই মার্চ মাসে 2 মাসের টাকা একসঙ্গে পাবে। এক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পাবেন 3400 টাকা এবং সাধারণ ঘরের মহিলারা পাবেন 3000 টাকা। সেই সঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা মার্চ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো বন্ধুরা, এই মার্চ মাসে অনেক নতুন মহিলাদের টাকা দেওয়া হবে, সেই জন্যই কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। এই মার্চ মাসের টাকা যারা এখনও পাননি তাদের অ্যাকাউন্টে 12 থেকে 14 তারিখের মধ্যে টাকা চলে আসবে, এমনটাই কিন্তু সূত্রের তরফে জানা গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটি ছোট্ট আপডেট। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।